বুকের মধ্যে অনেকটা ধুকপুক নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেললাম। জানি না বৃষ্টি আসবে কি না, কিন্তু রোদের কিন্তু কোনো বংশ নেই। বৃষ্টি আসারই বরঞ্চ একটা ভাব রয়েছে আকাশে। যদি আসে তাহলে যে আমাকে কি পরিমরি করে ছাদে আসতে হবে দৌড়ে, সে একমাত্র আমি বুঝতে পারছি। তো যাই হোক, মেলে তো দিলাম। আর একটুখানি যদি 1 ঘন্টাও এরকম ওয়েদার থাকে বা একটু রোদ আসে, শুকিয়ে যাবে। আমি তুলে নেব, বিকেল অবধি আজকে ফেলে রাখবো না আমি। চলো, ব্রাশ টাশ করে ছাদে এসে জামা কাপড় মেলতে মেলতে আজকের ব্লগ শুরু করলাম। এই ব্লগ শেষ হবে একেবারে রাতে শোয়ার আগে। আর এখন নিচে যাব, নিচে গিয়ে চা বসাবো। মেয়েকে পড়াতে চলে এসেছে, ম্যাডাম পড়াচ্ছে মেয়েকে। আর সোমনাথ চা খাবে বলে বসে আছে। আমি এখন গিয়ে চা করব। চা খেয়ে তারপরে সবজিওয়ালাকে ফোন, কি সবজি আছে কি মাছ আছে। ও আজকে তো সোমনাথ চিকেন খেতে চেয়েছে, তো কি আছে চিকেনের সাথে কোনো সবজি টবজিও করবো, তো ফোন করব ওখানে। চা খেতে খেতে ওখানে ফোন করি প্রত্যেক দিন। চলো, এখন বাজে হচ্ছে 10টা 40। অনেকটা সময় পরে আবার আসলাম। এতক্ষণ বসে বসে চা খাচ্ছিলাম আর বরের সাথে গল্প করছিলাম। আর দিদি এসেছিল ঘর মুছতে, তো ঘর মোছা ছিল, তার জন্য বিছানা থেকে নামতেও পারছিলাম না, ঘরটা শুকাচ্ছিল বলে। তো সোমনাথকে এই চাটা খাওয়ার পরে পরেই বলছিলাম যে সোমনাথ, আজকে মনে হচ্ছে আর 12টা পর্যন্ত না, আজকে মনে হচ্ছে আধা ঘন্টার মধ্যেই আমার ওই যে পড়ে যাচ্ছি ব্যাপারটা চলে আসবে। ও বলছে ওরকম ফিল হচ্ছে। বললাম যে হ্যাঁ, কেমন যেন একটা মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই ওরকম হয়ে যাব। কি রবর। যাই হোক, তো চলো বিছানাটা তুলে নিই। আর কাজ বাজ শেয়ার করবো না, কদিন যাক, ঠিক আছে। বিছানাটা তুলে নিই, মেয়ে তো পড়ছে, ছুটি হয়ে গেলে এখানেই উঠবে। আর যে মাছ বলছি, মাংস আর লাল শাক অর্ডার করেছিলাম, ওগুলো এসে গেছে। আমি বিছানাটা তুলে রান্নাটা বসিয়ে দেবো রান্নাঘরে গিয়ে আবার। যে বন্ধুরা, এই ঘরটা গুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা তুলে নিলাম। আর এই যে এখন তো প্রায় দিনই তোমরা জানো যে এগুলো সব মুছে নিই একবার করে, হাতে যদি একটু সময় পাই। তো আজকে সময় পেলাম, একটুখানি জায়গাটা মুছে নিলাম আজকে। এই কদিন তো মুছতে পারিনি, লাস্ট মনে হয় 4 দিন আগে মুছেছিলাম, 4 দিন না 5 দিন আগে। ঠিক আছে, চলো এখন যাই। ও ছোটো ঘরটাও তো গুছাতে হবে, তারপর তো রান্নাঘরে যাওয়ার প্রশ্ন। ম্যাডাম পড়িয়ে গেল, তারাও গুছিয়ে নিই। যে বন্ধুরা, এই ঘরটাও গুছিয়ে নিলাম। ঠিক আছে, চলো। এখানে আবার কুচকে রয়েছে কেন? যে লাল শাক চলে এসেছে, আর তার সাথে এই যে চিকেনটাও চলে এসেছে। তবে এখন এইগুলো আমার দেখলে হবে না, ঠিক আছে। এখন আগে মেয়েকে আর সোমনাথকে ব্রেকফাস্ট দেবো, আমিও খাবো। আমরা 3 জন এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্নায় হাত দেবো, ঠিক আছে। সোমনাথ স্নানে গেছে, মেয়ের পড়ার ছুটি হয়ে গেছে, ও এখন ছাদে খেলা করতে চলে গেছে। কারণ খাইয়ে দিই মেয়েকে। এই যে এখানে নিচে ডিম সিদ্ধ আর ওপরে ডালিয়া আর ডিম সিদ্ধ করেছি ব্রেকফাস্টে। চলো খেয়ে। কি গো, খেয়ে নাও। বন্ধুরা, ভাত উপর দিয়ে দিয়েছি, শাকটা বাছা হয়ে গেছে, এখন শুধু এটা কুচাবো। আর এই যে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম, এখানে মাংসটা কষাচ্ছি এখন। সোমনাথ ঘুমাচ্ছে, ঘুমাক। আর মেয়ে এখন স্নান করছে, এখন বাজে হচ্ছে 1:45। আমি এখন মেয়েকে একটু শ্যাম্পু করাবো আজকে। আর মাংসটা জল দেব, দিয়ে ঝোল করব। আর তারপরে হচ্ছে শাকটা বসাবো, ঠিক আছে। মেয়ে আসলে পরে বাড়িতে তারপরে খাওয়া দাওয়া হবে। ওই মেয়ে তো সকালবেলা পেট ভরে খেয়ে নিয়েছে, আমরা সবাই খেয়েছি। স্নান করে পরীক্ষাটা দিয়ে আসুক, আর 1টার সময় তো ছুটি হয়ে যাবে, 1:30 থেকে পরীক্ষা। আমার অলরেডি ঝিমঝিম পাচ্ছে, ওষুধ খেয়েছি। আমি এখন এটা করেই যাবে, শাকটা করতে হবে। যাই হোক, তারপরে শোবো, ঠিক আছে। বন্ধুরা, আমার রান্না শেষের দিকে, এখন শুধু শাকটা বসিয়েছি। সোমনাথের এইমাত্র সুগার টেস্ট করেছে, দেখে কি কত 53 না দিয়ে, ও হাত পা কাঁপছিল। 53, ওর হাত পা থরথর করে কাঁপছিল। তারপরে সঙ্গে সঙ্গে বললো চকলেট দাও, দিয়ে ফ্রিজ থেকে চকলেট দিলাম। তারপরে বললাম যে ডালিয়া তো সকালে খেয়েছে, তাহলে ফলটা এখন খেয়ে নিক। এমনিও আজকে আমরা দোকানে যাব, দোকানে গিয়ে আবার লাড্ডু খেয়ে নিয়েছে। যখন তখন আমি
অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি, ধূপ করে পড়ে গিয়ে স্ট্রোক হয়ে হতে পারে, হুট করে হয়তো হসপিটালাইজ হয়ে যেতে হতে পারে। এমনিও আজকে বিকেলে দোকানে যাব, তো তো তখন ফলটা আজকে কখন দেবো, তার জন্য ভাবলাম ভালোই হয়েছে এখন ফলটা খেয়ে নিক, মেয়ে আসলে পরে 3 জন একসাথে চিকেন ভাত খাবো। 70 অব্দি নামা, মানে 70 অব্দি সুগার ফল ঠিক আছে, 53 মানে আমি যদি আর কিছু করতে থাকতাম এটা আরও নেমে যেত, মানে ওই সময় যদি চিনিটা যদি না খেতাম আরও নেমে যেত। ওই জন্যই ওর ব্যাগে ও যখন আমার সঙ্গে আমার পার্সে সবসময় চিনি থাকে, চিনি রেখে দিই, কারণ আমি বুঝতে পারি যে আমি যখন সুগার ফল হয় না, মানে সব থেকে বড় কথা যেটা মানে প্রচন্ড ঘাম হয়, একটা অস্থিরতা, হাত পা থরথর কাঁপে, কথা কেমন মানে পেঁচিয়ে মেয়েকে ভাগ্যিস নামানোর পর তোমার এগুলো হচ্ছে। আমি ওই রকম হলে পরে তো মেয়েকে নিয়ে বেরোই না, তবে আমি বুঝতে পারি রাস্তায় মেয়েকে নিয়ে যেতে যেতেও তো হতে পারে, যেতে হয় চট করে, এটা সেই নার্ভের রোগ আগে থেকে জানান দেয়, এটা আওয়াজ জানান দেয়। তো চলো আমি এখন স্নান করবো না, একটু পরেই স্নান করছি, আগে শাকটা নামাই, তারপরে গ্যাসটা মুছবো, তারপরে স্নান করবো। তো 21 দুপুরবেলা, ভর দুপুরবেলা গাছে জল দিচ্ছি আমরা, দেখেছো? এখন রোদ্দুর নেই, রোদ্দুরের বংশ নেই, জামা কাপড় তুললাম, বৃষ্টি পড়ছে হালকা হালকা। ওরে আজকে কত সুন্দর রিলস করার ওয়েদার, কিন্তু দেখো শরীর ওরা ভুলে গেছে যে আমরা রিলস করি টরি, কেউ মনে রাখেনি আমাদের। কি করে করবো বলো, এরকম শরীর যদি দুজনেরই খারাপ থাকে। তোমার পদ্ম দেখিয়েছো? হ্যাঁ ওই বড় যাই, মেয়েকে আনতে যাই, মেয়ের আমার টাইম হয়ে গেল। এরকম যদি সুগার ফল করে বলো দেখিনি, তাহলে করে কি করব। ওই বড় মার কাছ থেকে ছোট ছোট পদ্মর বীজ নিয়েছিলাম, এই দেখো ছোট ছোট পদ্ম পাতা বেরিয়েছে, এইগুলোই আস্তে আস্তে বড় হবে। এই যে বড় মার যেমন কত পদ্মর পাতা হয়েছে, ওইগুলো হয়তো এইগুলো হয়তো কদিন পর পদ্ম ফুল হবে। এই দেখো বড় মার, এইগুলো বড় মার, গীতান্টির বাড়িতেও আছে, গীতান্টির বাড়িতে অনেক বড় বড়, ওটা নাদার মতো করে। আমার গ্যাসে মানে এই বুক ব্যথা করছে, ডিম খেয়েছি আজকে, কি আর শরীর পচে গিয়েছে বিশ্বাস করো, ও আর কিছু নেই। জিমে কথা বলতে গেছিলাম, বন্ধ, যাবো আবার বিকেলবেলা কথা বলতে, কিন্তু একজন ডাক্তারবাবু ভিডিও দেখলাম, জিম করতে করতে আধ ঘন্টা পর পর সুগার টেস্ট করা হয় গ্লুকোমিটারে, নাহলে সুগার ফল করে যেতে পারে। কি সালা খানা রোগ। ওই জন্যই আমি বলেছি যে আমি বেশি দিন বাঁচবো না, 47 ধরেছি, নয় সুগার ফল করে সেটা স্ট্রোক করে মরবো, আর নয় সুগার বেশি হয়ে কিডনি নষ্ট হয়ে মরবো। কি আর মরবো তো অবশ্যই, না না সারা জীবন বেঁচে থাকবো তো। আগে আমি মরে যাই, তারপর তোমাকে মরতে হবে না, আমি তোমাকে টেনে নিয়ে যাবো। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, আমি তোমাকে টেনে নিয়ে যাবো, আগে মরি, কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, ঘেঁটি ধরে বলবো চল আমার সাথে, কি করবি পৃথিবীতে সেই। এটাকে ব্যথা করছে, এইভাবে আর হবে না, বাঁচবো না। স্নান করতে ঢুকে গেলাম, ওই মেয়েকে আনতে যাই, মেয়েকে থেকে আই কার্ড আছে, ঠিক আছে চলো। আজকে কি দিয়ে ভাত খাওয়া? চিকেন দিয়ে। আরে অনেকদিন খাইনি, মানে অনেকদিন খেতে ইচ্ছা করছিল, তুমি খেয়ে দেবো না, কেউ বলেছি সবাইকে তুমি মা রান্না করেছো তো পছন্দ হয়নি, আমার বউয়ের হাতে রান্না খাবো। তোমার মেয়ে কি বলেছিল সেটা বলো, আমার নামে দোষ ফেরাচ্ছ কেন? ওই তো মেয়েও তো বলে মা তোমার হাতে খাবো, মা তোমার হাতে খাবো, এই ভিডিওটা দেখার পর মা জিন্দেগিতে চিকেন খাওয়াবে না। ওটাও ভালো হয়েছিল, হ্যাঁ ওটা ভালো হয়েছিল, কিন্তু ওই যে ওটাও ভালো হয়েছিল, কিন্তু এক একজন এক এক রকম স্টাইলে করে তো, এটা হচ্ছে ব্যাপার। আমার ঝোলটা আসলে লাল ঝোল। চলো একটু মুখখানা একটু রিচ রিচ লাগছে, মানে লাগে একটু কেমন কেমন লাগছে কদিন ধরে। উফ আমার না বুক ব্যথা করছে, ঠিক আছে রাখো পরে।
আমার স্নান টান হয়ে গেছে, দেখো স্নান টান করে মুখে তো কোনো ক্রিম মাখা হয়নি, শুধু সিঁদুর পরেছি। আর স্নান টান করে এই যে বন্ধুরা গাছ থেকে ফুল নিয়ে আসলাম, গাছ থেকে ফুল নিয়ে এসে তারপরে পুজো দিয়ে নিলাম ঠাকুরের। ঠিক আছে, এখন শুধু অপেক্ষা বর মেয়ে আসলে খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া করে একটা ঘুম থেকে উঠে তারপরে দোকানে যাব। যে বন্ধুরা লাল শাক রান্না করেছিলাম আর থালা বেড়ে নিয়েছি, আর এখানে রয়েছে চিকেন। এই হচ্ছে চিকেন, তোমাদের মন্দিরাদি স্পেশাল বাবা। ঠিক আছে, ভাত বাড়ি খাওয়া দাওয়া করে নি, তোমাদের সাথে পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে দোকানে। 5:40 বাজে, 6টার সময় ম্যাডাম আসবে, তার জন্য ওয়েট করছি। ম্যাডাম ঢুকলেই বেরিয়ে যাব। সামনে তো চৈত্র মাস, চৈত্র সেল, তো একটা বান্তা হে শাড়ির ব্যবসা যখন করছে আমার বর, তো আমার বর চৈত্র মাসে সেল দেবে না তাই কখনো হয়, তো সেলের অফার তো অবশ্যই রাখবো তোমাদের জন্য। আজকে যাই দেখি, নতুন কিছু কালেকশনও তোমাদের সাথে শেয়ার করব, রিলস করব, নতুন কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে চৈত্র মাসের সেল অবশ্যই থাকছে, বাম্পার অফার একটা। ঠিক আছে, সেটা আজকে রাতে ডিটেলসে তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেবো। ঠিক আছে, চুলটা এরকম করে বাঁধলাম, একটু হালকা সাজুগুজু করেছি। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। মা আসবে, মেয়ের ছুটি হবে 7টা 7:30 সময়, তখন মা চলে আসবে, মেয়ের কাছে থাকবে। আর এই তো চলো। তো আমরা দোকান থেকে অনেকক্ষণ আগে রানাঘাটে ফিরে এসেছি। রানাঘাটে এসে তারপরে ভাবলাম আজকে তো বাবানের জন্মদিন, দুপুরবেলায় নেমন্তন্ন পেয়েছি যে আজকে ডিনারে নেমন্তন্ন রয়েছে, বাবানের জন্মদিন, তো গিফট কিনতে এসেছি। একবার ভাবলাম যে স্টাডি টেবিল দেবো, তারপরে আবার ভাবলাম যে একই রকম হয়ে যাবে, ওরাও তো আমার মেয়ের জন্মদিনে স্টাডি টেবিল দিয়েছিল, আবার আমিও স্টাডি টেবিল দেবো, একই রকম হয়ে যাবে। তার থেকে একটুখানি অন্যরকম কিছু দেওয়া যাক, যেটা পেয়ে ও খুব খুশি হবে, এরকম কিছু ভাবছিলাম। তারপর একটা খুব সুন্দর জিনিস নিয়েছি। আচ্ছা, প্যাক হয়ে গেছে, কিন্তু বাইরে ছবিটা ভাগ্যিস রয়েছে। তো এই যে এরকম একটা গান দিচ্ছি, ঠিক আছে, বাবান খুব খুশি হবে বার্থডেতে এটা পেয়ে। সারাদিন দেখবে এইটা নিয়েও সবাইকে গুলি করে করে বেড়াচ্ছে, দিদাকে, দাদুকে, আমার মেয়েকে। আর যেহেতু বাবানের জন্য গিফট কেনা হচ্ছে, তো আমার মেয়ে বুঝতেই পারছো বিশাল ঝামেলা করবে, তো মেয়ের খুব পছন্দের একটা জিনিস নিয়েছি, যেটা ও পেয়ে খুব খুশি হবে। ক্লে নিয়েছি, ক্লেটা কি প্যাক হয়ে গেছে? এই যে আর একটা বল নিয়েছি, মার মেয়ে ছাদে খেলে, ওই বল একটা দরকার ছিল, ওই জন্য। মা, তোমার জন্য একটা গিফট আছে। আনবো না আমি? বাবানের জন্য আনবো, আমার মায়ের জন্য আনবো না? তাই কখনো হয়? দেখো তো শোনা মা, আরেকটা জিনিস কিনেছি কিন্তু তোমার জন্য। এটা কিন্তু আমিও খেলবো মাঝে মাঝে। ইয়া ইয়া, ওটা বাতিল, ও স্মৃতি, ওর কষ্ট হয়, কোনো কিছু বাতিল করতে চায় না, বলে এটা বাতিল করে দিলে এটার যদি কষ্ট হয়। ওটা কিন্তু বাবা শিখিয়ে দেবে। হ্যাঁ, আমি আগে ওই বাড়িতে ভাইকে একটু দিয়ে আসি গিফটটা, ঠিক আছে? না, তুমি ওটা থাকো। হ্যাঁ, একটু ভিজিনি, বৃষ্টি নেই তো, বৃষ্টি নেই। আমি দিয়ে আসি। ওলে বাবালে, দাঁড়া তোমাকে ওরা আবার। হ্যাঁ, তুমি ক্যামেরাটা ধরে দাও, আমি না খুলে দিই। ওলে বাবা, আঙুলে লাগলো। ওলে বাবা, নরম বল, নরম। হ্যাঁ, তাই তো। কি আছে এটা? ক্লে। এগুলো সব ক্লে। শোনো, আমি বলে দিই, এই যে কোনো একটা কালার নেবা, নিয়ে এরম এরম করে চটকে নেবা, চটকে নিয়ে এই যে বেল নিয়ে আছে, বেলনি দিয়ে বেলবা। আচ্ছা, বেলে তারপরে এই যে কোনো একটা বক্স ওর মধ্যে বসিয়ে দেবা, সেটার সাইজ হয়ে বেরিয়ে আসবে। বাহ, এটা মানে একদম। তবে কালার গুলো মেশাবা না, এটা চটকা বা চটকে আলাদা আলাদা আলাদা, কোনো কালারের সঙ্গে কোনো কালার মেশাবা না। খুলে দাও, ঠিক আছে? তুমি দিদার সাথে খেলো, আমি আসি। চল, আমরা এখনই খেল শুরু করতে হবে এটা।
বার্থডে বয় কি করছে? এ বার্থডে বয় খালি গায়ে যাও, জামা পরে আসো, তাড়াতাড়ি জামা পরে আসো। ইস, ওরে বাবা এক শট। মা বাবা শুরু করেছো? বাবার শরীর খুব খারাপ, ওই করে দেখ কি হয়েছে বাবা? পায়খানা করছে, জ্বর আসছে, কি ছাতা যে হচ্ছে। এই আমারও কিন্তু টাইফয়েড। এ না বাবান, হ্যাপি বার্থডে। কোনো টাইম দিবে জামাটা। জামা পরে গিফট পাইছি, গিফট পাইছি। 5 বছর পূরণ হলো তো। এই হলো আর এখন 5 বছর বাবা, আর 5 বছর এই আজকে লকডাউন হয়েছিল, আজকে দিনে না? হ্যাঁ হ্যাঁ, আজকের দিনেই লকডাউন। আজকের দিনে লকডাউন হয়েছিল। কালকে লকডাউন, কালকে জারি হয়েছিল না দিতে। খোল খোল, খুলে দে, খুলে দে, কি? ওরে সবাই পালক বল এই খুলে দে। পালক পালক প্রিন্ট। এ আমি তো এটা আবার কি? হকি স্টিক। ওরে বাবা, মন বাদ দিয়েছে আমার কপাল কোনদিন পড়বে তা বুঝতে পারছি। এগুলো সব কি গিফট পেয়েছে? হ্যাঁ এও দিয়ে দিয়েছে, কোন ভয় পাচ্ছে এখন আমি। কাদের বলেছিলি? কজন এসেছিল? কেউ না, এটা আগের দিন কই কাঁচা বাড়িতে টুকার বন্ধুরা এসেছিল। হ্যাঁ, তোমার পছন্দ? তুমি কাকে গুলি? একদম সবাইকে গুলি করে দেবা, সবার আগে দাদুকে, ঠিক আছে বাবান? সবার আগে দাদুকে গুলি করবা। এই জিনিসটা দেখার পর ওর বাবা বেশি বেশি না না, তারপরে দিদাকে, আগে দিদাকে গুলি করবা, দাদুকে গুলি করবা, তারপরে মাকে গুলি করে দাও। মায়ের পেটে প্যান কি আসছে? মায়ের প্যান কি আসছে গুলি করে দাও, পাথরগুলো সব বেরিয়ে আসবে একাকাই। হ্যাঁ খোলা যাবে না এখন, এই খোল, খুলে দে, এই বৌদি আয় খুলে দে না। রাবার দিয়ে হ্যাঁ খুলে দে। দোকানে ভালো করে দিয়েছি। হ্যাঁ জিজ্ঞেস করেছি, যদি মানুষের গায়ে মারে টুক করে আটকে যাবে খুব সুন্দরভাবে গায়ের মধ্যে। খুলবো কি করে বল? সোমনাথ দাও না একটু হেল্প করে, দাও না, তুমি দাও না। এই ওরকম করে না রে, ওটা মানে বার করতে হয়। পিছন দিক করে। কোথায় গেছিলা? দোকানে গেছিলাম। আর বস 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 বস। ও বাবান, তুমি খুশি তো? খুশি। ছেলেপিলে মনে হচ্ছে এইসব জিনিসে মজা পায়, কি মজা পায় কি জানি। বন্ধু সবাইকে গুলি করে দেবা। ওই দাদার একটা বন্ধু ছিল না, দাদার আমার টুক করে পাক যাচ্ছিল, আর ওইটা আমার বিয়ের পরেও আমি এই বাড়িতে এসে দেখেছি, শোকেসের মধ্যে ছিল। এখন কোথায় কি জানি আছে, এখন কোথায় আছে দাদার জানি না। স্যার এসে ওই বন্ধুকে গুলি করে দিলাম। হ্যাঁ ওই তো আমারও ছিল বিয়ের আগে, এটা সবারই থাকে মনে হয়। তোর ছিল না? রান্না করতে শুনেছি, রান্না করতে একদম ছেলেপিলে মনে হচ্ছে এসেই পছন্দ করে। ও না না লাগবে না। লাগবে না। কিভাবে করে আমি কত নিজেও করে জানি না। থাকবে? দেখো আমি শিখিয়ে দিচ্ছি, এখানে ঢুকাও, ওরে বাবা, মারবার ঢুক। এগুলো কত মিষ্টি কালার। গুলি ঢুকায় কোথায়? এই ভগবান ঈশ্বর। আমি আর দোকান থেকে শুনতে হতো না। ভগবান তুলে নাও, রেখে 2 বছর বের করবো বাবা। আরে ভগবান তুলে নাও গো। ঠাকুমার মতো সব রান্না গুন্ডা রেখে দে। ও গুলি কি এর ভিতরে ঢোকায়? ইনসার্ট বুলেট, এই তো। হ্যাঁ হ্যাঁ লেখা আছে এখানে। এর মধ্যে। মার বাবা, দাদা হ্যান্ড গ্লাভস দিয়ে এটা খুব মানাচ্ছে। এবার আমি মারবো। বাবা আগে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, হ্যান্ড গ্লাভসের সাথে। আগে দেখি, চেক করতে। রিম্পির কপালে দাও, রিম্পির কপালে দাও। এটা আটকাও, দেখি দেখি। এই, ওই তো, ওই লাগিয়ে দিয়েছে। ওই যে ওই যে হাতে কোনা বাবা দেখে দেখি। দারুন দারুন। এই মাথাটা এটা থাকবে। হ্যাঁ এই যে মাথাটা বাইরের দিক করে ঢুকাবা, তুমি একাই করবা। হ্যাঁ আমি করি হ্যাঁ, পুরো ঢুকিয়ে দিলি। তোমরা দাঁড়া দাঁড়া দেখবি তো। একবার ঢুকিয়ে দিলি তো? এবার টিপ দেবো। না 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 তারপরে যে শিখে নে বাবান, শিখে নে। ওই দেখ ওইটা কিরকম সরাতে হবে। দিয়ে গুলিটা আটকাবে না। আরে নিচে করছো কেন, কারো গায়ে করো। এ কি রে? লাগি। ওরা আজকের ডিনারে শাশুড়ি মা দিয়ে গেছে ঘরে। ফ্যানটা এটা কি বোঝা যাচ্ছে না, মাংস মনে হচ্ছে, পরে ঢেলে দেখাচ্ছি। বিরিয়ানি রয়েছে, স্যালাড,
এটা তো মনে হচ্ছে মাংস, দুটো বিরিয়ানি আছে। এটা খুলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে ভিডিও শেষ করে দেবো। আমার মাকে আর এখান থেকে যেতে দিচ্ছি না। এখন বাজে হচ্ছে রাত্রির প্রায় 11টা। আমরা সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। চলো ফ্রেন্ডস, এখানে রয়েছে দেখো মাটন বিরিয়ানি, রয়েছে এখানে চিকেন কষা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।